আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2025 সালে আসা সংখ্যা পদ্ধতির যে প্রশ্নটি রয়েছে অথবা 3.1-এর যে প্রশ্নটি রয়েছে এটা। এখানে খ নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? তো আমরা মূলত জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে এটাকে কিভাবে সাজায় লিখব? আমরা প্রথমে লিখব যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুটি অঙ্ক বা বর্ণ ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 0 এবং 1 দুটি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। তো আশা করি আমরা খ নম্বরটা লিখতে পারবো। তারপর এখানে বলা হয়েছে যে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করার জন্য। আর এই জায়গাতে বলা আছে যে উদ্দীপকের মধ্যে শীতের সময় পল্লা সোয়েটার কিনেছে 850, এটা ডেসিমাল টাকায়। সুরমা কিনেছে 1250, যেটা অক্টাল টাকায়। আর মেঘনা কিনেছে 380, যেটা হেক্সাডেসিমাল টাকায়। এখন সুরমার মূল্য কোনটা? সুরমার মূল্য হচ্ছে এইটা। তাহলে এখানে বলা আছে যে সুরমার মূল্যকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। সুরমার সোয়েটারের মূল্য 1250, যেটা অক্টাল। তো আমরা এখানে এই যে 1250, এই 1250 সংখ্যাটা অক্টালে আছে। আমরা অক্টাল থেকে ফার্স্টে এই সংখ্যাটাকে রূপান্তর করব বাইনারিতে। কারণ সংখ্যা থেকে আমরা যদি এখানে বাইনারিতে রূপান্তর করি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে সহজেই রূপান্তর করতে পারবো। তো অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে? বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের 3টা বিটের দরকার পড়বে। 1, 1-এর দ্বিগুণ 2, আর 2-এর দ্বিগুণ হচ্ছে 4। তাহলে এখানে এই 1250-কে আমরা রূপান্তর করলে কি হবে দেখি। প্রথমত আমাদের বুঝতে হবে যেই সংখ্যাগুলা এই সংখ্যাটা হইতে যে সংখ্যাগুলো লাগে এগুলো হচ্ছে 1, আর যেগুলো লাগে না এগুলো হচ্ছে 0। তাহলে এই জায়গাতে 1250 হতে গেলে এখানে প্রথমে আছে কত? 0। এই 0 হতে গেলে 4, 2 আর 1 কোনোটাই লাগে না। যেটা যেটা লাগে না এটা কি 0, অর্থাৎ 0-র জন্য আমাদের এখানে কি লেখা লাগবে? 3টাই 0। তারপরে 5 হতে গেলে 4 লাগে আর 1 লাগে, তাহলে 2 লাগে না, অর্থাৎ এখানে 1, 0, 1। তারপর এখানে 2 হতে গেলে কত লাগে? শুধু 2 লাগে, বাকি দুইটা এই জায়গাতে লাগে না। তাহলে এখানে 0, 1, 0। আর 1 হতে গেলে শুধু 1 লাগে, বাকি দুইটা লাগে না। তাহলে এখানে 0, 0, 1। তো আমরা প্রথমে এখানে বুঝতে পারছি যে কিভাবে বাইনারিতে রূপান্তর করা লাগে। এখন আমরা বাইনারির অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিটের, আর হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক কত বিটের? 4 বিটের। তো 4টা যদি বিট হয়, অলরেডি আমরা এটা বাইনারি সংখ্যাতে রূপান্তর করে নিয়েছি। এবার আমরা কি করব? এই 4টা করে হেক্সাডেসিমালে রূপান্তর করব। 1, 2, 3, 4, এই যে 4টা। তারপর এখানে 1, 2, 3, 4, এই জায়গাতে আবার 4টা। তারপর এখানে 1, 2, 3, 4, এই 4টা নিয়ে আমরা এখানে রূপান্তর করব। তো এখন দেখুন 4টা যেহেতু বিট, তাহলে বিটগুলো কি হবে? 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, আর 4-এর দ্বিগুণ 8। তো আমরা প্রথমে এখানে দেখেছি যেগুলো লাগে না এগুলো 0, আর যেগুলো লাগে এগুলো 1। তাহলে এখানে 1, তারপর এখানে 000 মানে কি? আশা করি বুঝতে পেরেছি। যার বরাবর 1 সে যাবে আর বাকিগুলো যাবে না। তাহলে এখানে আমাদের কত লাগতেছে? এখানে হচ্ছে 8। তারপরে এখানে 1010, তাহলে 1010 কি মিন করে? 8 যাবে আর 2 যাবে, তাহলে 8 আর 2 যদি যায় তাহলে এখানে কত হবে? 8 আর 2 হচ্ছে 10। আর আমরা আরেকটা বিষয় মনে রাখবো, হেক্সাডেসিমালের মধ্যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। তাহলে যেহেতু এই জায়গাতে 10 এসেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ। তারপর এখানে সংখ্যাটা কি রয়েছে? যে 0, 0, 1, 0। তাহলে এখানে কার বরাবর রয়েছে? 2 এর বরাবর 1 আছে, অর্থাৎ এখানে কত হবে? 2। অর্থাৎ আমরা বলতে পারি এই জায়গাতে আমাদের সুইটারের মূল্য যেটা ছিল 1250 অক্টাল টাকা, তা হচ্ছে হেক্সাডেসিমালের 2A8 এর সমতুল্য। তাহলে গ নাম্বার প্রশ্নটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা সমাধান করব তার পরবর্তীতে যেটা রয়েছে। এখানে বলা হয়েছে যে কার সুইটারের মূল্য সবচেয়ে কম ছিল। তাহলে এখানে 3 জনের সুইটারের মূল্যই দেওয়া আছে। একটা দেওয়া আছে হচ্ছে ডেসিমালে, তো এটাকে আমরা রূপান্তর করব না। আমরা কি করব এই জায়গাতে? ডেসিমালে যেটা রয়েছে এটাকে রূপান্তর না করে সুরমার যে অক্টাল আছে এবং হেক্সাডেসিমাল আছে এই দুইটাকে আমরা কি করব? ডেসিমালে রূপান্তর করব। আর যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা তুলনা করে বলতে পারবো যে কার সুইটারের মূল্য সবচেয়ে কম। এই জায়গাতে সুরমা, তার মূল্য হচ্ছে, সরি, ফার্স্টে হচ্ছে গিয়ে পল্লা 850, তারপরে সুরমা
সুরমার কত 1250, এটা রয়েছে অক্টালে। তো আমরা যদি এটা থেকে ডেসিমালে রূপান্তর করতে চাই, আমরা আশা করি সবাই জানি যে অক্টাল বা বাইনারি বা হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা থেকে যদি ডেসিমালে আসে তাহলে আমাদের এখানে গুণ করা লাগে। ক দ্বারা গুণ করতে হয়? বেস দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ 1 × 8, 2 × 8, 5 × 8, দেন এখানে 0 × 8। আর পাওয়ার কীভাবে দেব? পাওয়ারগুলো হবে লাস্টেরটা থেকে 0, তারপর 1, তারপর এখানে 2, তারপর কত 3। তো এই জায়গাতে আমাদের জানতে হবে যে 8³ কত। তো আমরা এখানে হিসাব করবো সংখ্যাগুলার, যে 8³ 8, তাকে যদি আমরা কিউব করি তাহলে এই জায়গাতে আসতেছে 512। তারপর 2 × 8 স্কোয়ার, 2 × 8 তার স্কোয়ার, এখানে করলে কত আসে 128। তারপর 5 × 8, এখানে আসে 40, আর এখানে আসবে কত 0। তাহলে যদি আমরা টোটাল হিসাব করি যে 512, তারপর 128, আর হচ্ছে 40, আসতেছে কত 680। এবার আমরা দেখব লাস্ট ম্যাগনার যে সোয়েটার তার দাম কত। তো উদ্দীপকে দেওয়া আছে এটা হেক্সাডেসিমালে হচ্ছে 380 টাকা। আর আমরা এখানে হেক্সাডেসিমাল থেকে রূপান্তর করতে গেলে কত দ্বারা গুণ করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 × 16, 8 × 16 প্লাস 0 × 16। আর পাওয়ারগুলো কীভাবে হবে? পাওয়ার হবে লাস্টে 0, তারপর 1, তারপর 2। তাহলে এখানে 3 × 16 তার স্কোয়ার আসে 768। তারপর এখানে 8 × 16 আসে 128, তারপর আসে এখানে 0। আর যদি আমরা টোটাল যোগ করি প্লাস 768, তাহলে এখানে আসতেছে 896, যেটা ডেসিমালে। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পল্লার যেটা আছে ওটা 850 টাকা ডেসিমালে, তারপর সুরমাটা 680 টাকা, আর ম্যাগনারটা 896 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এখানে বলা হয়েছিল যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সুরমার যে সোয়েটার রয়েছে তা হচ্ছে ডেসিমালটাকে সবচেয়ে কম।